প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমি লিপি দেবনাথ, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ, নাগরিক আলীগঞ্জ, গাজীপুর এর পক্ষ থেকে আজকের এই অনলাইন বাংলা ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস। তো আজকের পাঠের বিষয় হচ্ছে বিলাসী শেষ পর্ব। শিক্ষণ ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আজকের নির্বাচিত অংশের মূল ভাব ব্যাখ্যা করতে পারবে। তো আমরা গত ক্লাসে যে পর্যন্ত পড়েছিলাম সেখানে ছিল যে মৃত্যুঞ্জয় এর সাপ ধরার বায়না ছিল প্রায় 1.5 ক্রোশ দূরে এক গোয়ালা বাড়িতে। তো বিলাসী মোটামুটি প্রতিদিন সঙ্গেই যাইতো। তো সেদিনও সঙ্গেই ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়তেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে সে মাথা হেঁট হইয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া আমাকে বলিল, একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয়, একজোড়া তো আছেই বটে, হয়তোবা বেশিও থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখছ না বাসা করেছিল। মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী কহিল, 2 হতে পারে, কিন্তু 2টো আছে আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল, এবং মর্মান্তিক ভাবেই সেদিন ফলিল। মিনিট 10 মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোকরো ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। খরিশ গোকরো মানে হচ্ছে খুবই বিষাক্ত এক প্রজাতির সাপ। কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় উফ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টা পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা যেন সবাই হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে যে পালাইবার জন্য বেকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে, এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার দেখিয়াছি। পরক্ষণেই বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল, এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয় নিজের মাদুলি তো ছিলই, তাহার উপর আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না, এবং সেই বিশরীর আজ্ঞা মন্ত্রটা সতেজে বারংবার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল, এবং এ অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল। বিশহরির আজ্ঞা মানে হচ্ছে মনসার মন্ত্র শক্তি। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল, তখন বিলাসী মাটির উপর একেবারে আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম বিশহরির দোহাই বুঝি আর খাটে না। নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ আসিয়া পড়িলেন, এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগিলাম। কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কথায় হইবে না, তখন 3-4 জন ওঝা মিলিয়া বিষকে এমনই অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয়, সেদিন দেশ ছাড়িয়া পালাইত। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধ ঘণ্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্রৌষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়া ছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। মৃত্যুঞ্জয় নাম, মৃত্যুঞ্জয় নামের অর্থ যিনি মৃত্যুকে জয় করেন। বিষকণ্ঠ শিব বা মহেশ্বরের নাম অন্য নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের বাবা মা তাদের পুত্রের নাম মৃত্যুঞ্জয় রাখলেও সে মৃত্যুকে জয় করতে পারল না, তার নাম মিথ্যা প্রতিপন্ন হলো। আর শ্বশুরের দেওয়া মন্ত্রৌষধি
একথার মানে হচ্ছে মৃত্যুঞ্জয় তার শ্বশুরের কাছ থেকে অমুক মন্ত্র ঔষধি পেয়েছিল বলে জনশ্রুতি ছিল। যাক, তাহার দুঃখের কাহিনী আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর, আমার মাথার দিব্যি রইল, এইসব তুমি আর কখনো করো না। আমার মাদুলি কবস্ত মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়াছিল। ছিল শুধু বিষ-হরির আজ্ঞা, কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম। ম্যাজিস্ট্রেটের আজ্ঞা, জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ বা হুকুম যা পালন করা বাধ্যতামূলক। ম্যাজিস্ট্রেট চলে গেলেও হুকুম বহাল থাকে। আর বাঙালির বিষ, লেখক ব্যঙ্গার্থে বলতে চান, বাঙালির ক্রোধ, বিদ্বেষ ইত্যাদি মুখের বাক্যই সীমাবদ্ধ এবং ক্ষণস্থায়ী, তা সাপের বিষের মতো অব্যর্থভাবে কার্যকর নয়। একদিন গিয়া শুনিলাম, ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন ঐরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এইমাত্র বলিতে পারি। খুড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতেছিলেন, ওর যদি না অপঘাত মৃত্যু হবে তো হবে কার? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো কোনো আসে যায় না, না হয় একটু নিন্দেই হতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মরল, আমার পর্যন্ত মাথা হেট করে গেল। না পেলে 1 ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না হলো একটা ভুজ্যি উৎসর্য। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি, অন্য পাপ। বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? আচ্ছা, পিণ্ডি মানে হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার ঢেলা। আর ভোজ্য উৎসর্গ, মৃতের আত্মার সদ্গতি কামনা করে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয় তা। আচ্ছা, এখানে অন্য পাপ, মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খেয়েছিল বলেই তার অন্য পাপ হয়েছিল এবং সেই পাপেই তার এই পরিণতি হলো। খুড়া এ কথাটাই বোঝাতে চেয়েছেন। বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি, এ অপরাধ হয়তো ইহারা উভয়ে করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের তেলে জলেই তো মানুষ, তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল, তাহাকে যে বস্তুটা সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। আমার মনে হয়, যে দেশে নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী, সে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একবারও বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ, আচ্ছা, বহুদর্শী বিজ্ঞ মানে হচ্ছে জ্ঞানী, অনেক দেখেছেন এমন, বহু অভিজ্ঞতা সম্পন্ন, সমাজপর্ব প্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবার ব্যবস্থা করিয়া দিয়েছেন। তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক, তা সে যতই কোনো বৈদিক মন্ত্র দিয়া ডকুমেন্ট পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্য নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিল, তাহারা সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী, অক্ষয় সতীলোক তাহারাই সবাই পাইবেন, তাও আমি জানি, কিন্তু সেই সাপুড়ের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণামাত্র হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিৎকর নয়। হ্যাঁ, এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দেখি না। আচ্ছা, ভূদেব বাবু, ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়, যার জন্ম 1885 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1894 খ্রিস্টাব্দে, 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ। হিন্দু সমাজের নানা কুসংস্কারের বিরুদ্ধে যত
মত ব্যক্ত করে আধুনিক মানুষ গঠনের লক্ষ্যে তিনি অনেক গ্রন্থ রচনা করেন। পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ ইত্যাদি এ বিষয়ে তার বিখ্যাত গ্রন্থ। এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না, করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই এত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে, আমি তাহাদেরও অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তির লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেশটি থাকিবে তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচিয়া থাকার চেয়ে এক আধবার কোল হইতে নামাইয়া আরো 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলে প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। এখানে দেখো অতিকায় হস্তি, এটার মানে হচ্ছে হস্তি মহাগজ। হাতির এই প্রজাতি বর্তমান কালের হাতির চেয়ে অনেক বড় ছিল। এই প্রজাতির হাতি প্রাণীজগৎ থেকে লুপ্ত হয়েছে প্রাগৈতিহাসিক যুগে, যাদের অস্তিত্বের চিহ্ন রয়ে গেছে তাদের কঙ্কালে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিলাসী পুরো গল্পটাই পড়ে নিলাম। তো আজ তাহলে এ পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে নতুন কোনো গদ্য বা পদ্য নিয়ে তোমাদের সাথে অবশ্যই কথা হবে। সে পর্যন্ত সকলে নিজ বাসায় অবস্থান করো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কথা হবে, দেখা হবে। ভালো থাকো সবাই। ধন্যবাদ।